বিজ্ঞাপনে আমি কাজ করেছি, গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে কাজ করেছি। তো সব মিলায় যখনই আমি একটা কাজ করেছি, আমার জার্নালিস্ট ভাইরা কিন্তু আমাকে সব থেকে বেশি সাপোর্ট দিয়েছে। আমি যখন বিপদে পড়েছি সব থেকে বেশি সাপোর্ট জার্নালিস্টরা আমাকে করেছে। তো তাদের সাথে আসলে যদি কেউ আসলে এই ব্যাপারটা, এই ভালোবাসার জায়গা বলতে গেলে বুম বলেন, ক্যামেরা বলেন, এটা হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা। সো সেখানে যদি কেউ অপমান করে, হয়তো বা আপনাদেরও দোষ ছিল, কারণ আপনারা যাকে তাকে যখন তখন খুশি যেমন তেমন প্রশ্ন করে বসেন। সেখানে যেহেতু প্রশ্ন আপনারা ভুল করে ফেলেছেন, এখন মনে করেন যে বুমটা ছুঁড়ে মেরেছে, এটাও সে ভুল করেছে। এটা নিয়ে আমার কথা বলবো না। তবে আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কেমন লেগেছে, আমি বলেছি আমার ভালো লাগেনি কখনোই, কারণ এটা আমার সম্মানের জায়গা, আমার ভালোবাসার জায়গা। এই জায়গাটাকে আমি কখনোই অপমান করতে পারবো না। আর যদি কেউ করে তখন আমি না হয় প্রতিবাদ করবো, আমি জার্নালিস্ট থাকলে প্রতিবাদ করতাম, আপনারা তখন প্রতিবাদ করতেন। তাহলে আর যে কেউ মানুষ এসে অপমান করতে পারবে না, ইন ফিউচারে এরকম হেনস্থার শিকার আপনারা হবেন না। কিন্তু আমার আরেকটা কথা হচ্ছে, লজ্জা আপনাদের হওয়া উচিত। আপনাদের অপমান করেছে ঠিকই, আপনি ওই মানুষটারই ইন্টারভিউ নিয়ে টপিকটা ভাইরাল করে দিচ্ছেন। আমি আপনাদের সাপোর্ট নিয়ে কথা বলেছি, সেখানে আপনারা একটা মেয়ে এসে কোনো প্রুফ নেই, কিছু নেই, সেখানে উল্টাপাল্টা কথা বলে যাবে, আর আপনারা তো সাপোর্ট নিয়ে ভিডিওগুলো শেয়ার করলেন। এটাই কি মানে আমার সাপোর্ট নেওয়ার প্রতিদান? হ্যাঁ, আপনারা কি একবারও চেক করেছেন সে যে কথাগুলো বলেছে? আজকে আমি ঢাকা শহরে এসেছি 2017 সালে, থিয়েটার কমপ্লিট করেছি। এমনি গা ভাসিয়ে কাজ করতে আসেনি রাজরিপা নামটা এসেছে অ্যাক্ট্রেস থেকে। আমি থিয়েটার কমপ্লিট করে জ্যাজ মাল্টিমিডিয়ায় অডিশন দিয়েছি, আব্দুল আজিজ ভাই, রায়হান রাফি ভাই আমাকে সিলেকশন করছে তার দহন সিনেমার একজন হিরোইন হিসেবে। তারপর আমি এরপরে সেকেন্ড টাইম আমি ইফতেখার চৌধুরী স্যারের, ওনার সাথে পরিচয় হয়েছে 2020 সালে। আমি তাকে অডিশন দিয়েছি, তখন করোনা সিচুয়েশন ছিল, কারণ মুক্তি সিনেমার জন্য এমন একটা ক্যারেক্টারের দরকার ছিল যেটা ইফতেখার চৌধুরী স্যার কোনো ইন্ডাস্ট্রির কাউকে খুঁজে পায়নি। কারণ এখানে একটা মেয়ে স্টান্টম্যানের কাজ করবে, অ্যাকশন পারবে, ফাইট পারবে, এবং আমার ক্যারেক্টার বারবার চেঞ্জ হচ্ছিল। যাই হোক, এ কথা পরে আসি। সো ইফতেখা স্যারের সাথে কিভাবে আমি কাজ করেছি, 4 বছর তার সাথে আমার পথ চলা, ইফতেখার চৌধুরী স্যারের সাথে। এবং আজকে একটা কথা বলছি যে ইফতেখার চৌধুরী স্যার একজন সম্মানী ব্যক্তি। ইন্ডাস্ট্রিতে তিনি সব থেকে বড় হিরো হিরোইন নিয়ে কাজ করেছে, মাহিয়া মাহি আপু, ববি আপু, বর্ষা আপু, সাকিব খান ভাই, অনন্ত জলিল ভাই, আরিফিন শুভ, বিদ্যা সিনহা মেম, নুসরাত ফারিয়া আপু, প্রত্যেকটা আর্টিস্টকে নিয়ে সে কাজ করেছে। তার সম্মানের জায়গায় তার নামটা মুখে আনতে গেলে সেরকম যোগ্যতা অর্জন করতে হবে। আর আমার যে মেয়েটা আমাকে বলেছে যে আমি 7-8 বছর, স্যারের সাথে পরিচয় আমার 4 বছর, এবং তার কাজের পারপাসে একটা ডিরেক্টরের সাথে কথা অবভিয়াসলি হবে যেখানে আমি কাজ করছি। আমি জ্যাজ মাল্টিমিডিয়াতে কাজ করেছি, সেখানে আমার একটা হাউস, আমি যেহেতু জ্যাজ মাল্টিমিডিয়ার মেয়ে। তারপর শুরু ইফতেখার চৌধুরী স্যারের সাথে, তারপর কাজ শুরু হয়েছে মঞ্জুরি ইসলাম মেঘের সাথে। ময়না সিনেমা কিছুদিন আগে আমার সিনেমা রিলিজ হয়েছে, এবং আমি 2-3 দিন আগেও একটা ওয়েব ফিল্মের কাজ করেছি টুকটুকি নামে। আপনারা ঈদের পরে আমার এই ওয়েব ফিল্মটা রিলিজ হবে। আমি কিন্তু কাজের উপরই আছি। আর ইফতেখার চৌধুরী স্যারের সাথে আমার মান অভিমান হওয়ার একটাই কারণ গত 3 বছর আমার সিজনাল শ্যুটগুলো নেওয়া হয়েছে, উইন্টার দরকার, কারণ প্রত্যেক